আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো সকাল সকালে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে আছে লেবু জল, তো লেবুর পানি, তো সেটা দিয়ে আসলে ভিডিওটা শুরু করছি। তো আমি যেহেতু গ্রাম থেকে চলে এসেছি, তো এবার কাজে মনোযোগ দিতে হবে। অনেক ঘোরাঘুরি হলো পুজোর ছুটিতে, এর মধ্যে দুবার হয়তো আসা যাওয়া হয়ে গেছে আমার গ্রামে। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা পসিবল না, সো এই জন্যে সুন্দর মতো এনজয় করলাম ইনশাল্লাহ। তো আজকে কি থাকছে, যদি ভালো লাগে আমার সাথে থাকতে পারেন। তো লেবুর পানিটা খেয়ে নেই, তারপর দেখেন বাকি ভিডিওতে কি থাকছে, এবং আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। গ্রাম থেকে এসেছি গতকাল রাতে, তো আসার পরে আর তেমন কাজ টাজ করতে পারিনি। কেমন যেন একটু আলসামি লেগেছিল, অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই আসলে এই জিনিসগুলো এইভাবে পড়েছিল। এখন প্রত্যেকটা জিনিস আমি মুছে সুন্দর করে রেখে দিব। কসমেটিক বলেন আর যে কোনো জিনিসই বলেন, যেহেতু গ্রামে থাকছি না, তো সব কিছুই আসলে নিতে হয়। আর কিছু কিছু জিনিস তো বাধ্যতামূলক, না নিলে চলেই না। তো প্রতিটি জিনিসই গুছিয়ে রাখবো। আর হ্যাঁ, আজকে গ্রাম থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, তো সেই জিনিসগুলো গুছিয়ে রাখবো। ভিডিওর একটু পরেই থাকছে। বন্ধুরা, আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অলরেডি এই কাজটি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। শ্বশুরবাড়িতে গিয়েছিলাম যে মেলায়, সেখান থেকে আমার মেয়ের জন্য 2টা হেজাব পেন নিয়েছিলাম, আর সাথে একটা ন্যাচার কালার লিপস্টিক নিয়েছি। যদিও তারপরে অন্য একজন চেয়েছে, আবার দিয়েও দিয়েছি। যাই হোক, আমার মেয়ের অত ডিমান্ড নেই, কখনোই আমার মেয়ে মুখ ফুটে বলে না আমার এটা লাগবে ওইটা লাগবে। আমি মন থেকেই নিয়ে আসি, ও কি চায় আমি বুঝতে পারি। পরে যদিও আমার মেয়ে বলে, মা আমার এটা চাওয়ার ছিল, নেওয়ার ছিল, বাস তুমি নিয়ে আসছো, কিভাবে বুঝো? শুধু জিনিসপত্রে না, খাবার দাবারের ব্যাপারও সেম। মাঝে মাঝে দেখা যায় আমি বলি চলো ফুচকা খাবে, তখন আবার বলে মা আমার তো আজই মন চেয়েছিল যে ফুচকা খাবো, তুমি কি করে বুঝলে? আবার মাঝে মাঝে কখনো বাইরে থেকে হেঁটে আসার সময় কিছু খাবার নিয়ে আসি স্ন্যাক টাইপের, সেটাও আমার মেয়ে বলে যে মা আমার মনে মনে ইচ্ছে হয়েছিল, তুমি কি করে বুঝলে? যাই হোক, সব মাই মনে হয় এমন, কেমন জানি না, তবে আমি আমার মেয়ের অনেক কিছুই বুঝি। আমার প্রিয় ভালোবাসার আপুরা অনেকেই চলে গিয়েছেন আমাকে বিদায় জানিয়ে, আই নো, বাট চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আবার আগের মতো ফিরে আসতে। জানি না কতটা পারবো, তবে চেষ্টায় আছি। যখন ভালো লাগবে ভিডিও দেব, আর যখন মনে হবে একটু চাপের, তখন আসলে স্কিপই করতে হবে। বাচ্চাদের ব্রাইট ফিউচারের কথা চিন্তা করে অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি জীবনে, আর ইউটিউবটা তো মাত্র সামান্য ব্যাপার। মাওয়া ঘাটে বেড়াতে গিয়ে এই দইয়ের পাত্রগুলো নিয়ে এসেছিলাম। দইটা খাওয়ার পর তো কেন জানি না বারবার ধোয়ার পরে সাদা সাদা কেমন যেন একটা হয়, তো এবার বুদ্ধি করে একটু আগুন জ্বালিয়ে নিচ্ছি, এরপর আর হয়নি ইনশাল্লাহ। আপনারা চাইলে এমন করতে পারেন। যেহেতু ছোট ছেলে আর মেয়েটা যায়নি আমার সাথে গ্রামে, তাই ওর বাবা ওদের নিয়ে যাচ্ছে শপিং মলে, বসুন্ধরা সিটিতে মেবি। তো যাই হোক, ওরা যাচ্ছে, এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি মেয়ের। তারপর ঘামটা শুকিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করছি মোস্ট ইম্পর্টেন্ট শুটকি। এই শুটকি তরকারিটা আমার শাশুড়ি কিন্তু ভীষণ পছন্দ করে, প্রায় সময়ই বলে তুমি যে তার আগে শুটকি দিয়েছো তা পেট ভরে খেয়েছি, এটা খেয়েই বেঁচেছিলাম। আমার শাশুড়ি কিছুটা এমনভাবেই বলে। সকাল সকালই সমস্ত রান্না আমার ডান, ঘরটাও মোটামুটি মাশাল্লাহ ক্লিন হয়ে গেছে। দেখুন ঘড়িতে এখন 9টা 10 মেবি বাজে, তাই এতটা সকালে আমি দুপুর সহ রান্নাটা করে নিয়েছি। যদি কিছুটা বেঁচে থাকে রাতেও খেয়ে নিতে পারে। একটা সময় লাল রংটা আমার খুবই পছন্দ ছিল, তো জায়গায় জায়গায় লাল কালারই আমার ঘরে বেশি, তবে আজকাল ভালো লাগে না। সকালে একবার বাসি জামাটা ছেড়ে নতুন করে জামাটা পরে কাজ শুরু করলাম। এখন মনে হচ্ছে জামাটা আবার ছাড়তে হবে, নইলে গোসল পর্যন্ত গড়াতে গেলে ঠান্ডাটা লেগে যাবে। আমি এই পরিমাণ ঘামি, এখন কি বলবো। ভিডিওর শুরুতে বলেছিলাম যে গ্রাম থেকে কিছু জিনিস এনেছি, তার মধ্যে এই যে স্ট্যান্ডটা, এটাও নিয়ে এসেছি। যেহেতু গ্রামের বাড়িতে থাকছি না, তো ফাঁকা বাসা এটা রেখে লাভ নেই, তাই আসলে নিয়ে এসেছি। রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এই পাশে রেখে দিব, যেন হাতের নাগালে দ্রুত নিয়ে ব্যবহার করা যায়। যদিও তেল কাস্টে হবে, তবে আমার হাত দুটো আছে কি করতে, সুন্দর করে ক্লিন করব। আমার আফসোস লাগে, আমার গ্রামের বাড়িতে যে ভাড়া দিয়েছি বাসা, কি করে যে রাখে নোংরা এত, কি বলবো।
আমার মনে হয় আমরা যেখানে ভাড়া থাকি সেটা নিজের বাড়ি ভাবা উচিত। গ্রাম থেকে আসার সময় এই যে মায়ের হাতের ভালোবাসা, এটা একটা মাসকালার ডাল, একটা না অনেকগুলোই, তো বয়মে রেখে দিচ্ছি। আর কাচের বয়মে যে কোনো জিনিস রাখলে এটার মান আমার কাছে মনে হয় অনেক ভালো থাকে। তবে এখনো সম্পূর্ণ সবকিছু কাছে করতে পারিনি, ধীরে ধীরে করে নিব ইনশাআল্লাহ। ভালো লাগে এটা না, এটা হলো প্লেট পাতিল রাখার জন্য। তোমার আব্বুর এত বছর বয়সে চোখের পাওয়ার হয়েছে। তো রান্নাবান্না যেহেতু শেষ, টেবিলেও গুছিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাঘরে এসে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো আসলে ধুয়ে নিব। তবে এই যে ধোয়া হয়ে গেছে এমন ব্যাপারটা একটা ছিল না, এরকম ঝুরিয়ে 4-5টাই ছিল। এবার ভাবতে পারছেন কত পরিমাণ হাঁড়ি পাতিল জমেছে। যাই হোক, রান্নাঘরে যে কাজগুলো আছে সম্পূর্ণ ক্লিন থাকলে, ইভেন পুরা ঘরেরই সম্পূর্ণ কাজ ক্লিন থাকলে জানি না কেন শরীরটা একদম হালকা মনে হয়। বাড়ি থেকে নিয়ে আসছি, আমার বাড়ি থেকে তো আর লাভ নাই, তো পুডিং দেখেছি চুলায়, ওই জন্যে। তো এটা ওই পাশে ছিল, এটা এখানে লাগালাম, এটা তো এখানে আছে, তার হইতেছে এটা তো করলাম। দেখুন এই যে এখানে পুডিংটা হয়ে গেছে। তো ধোয়া পাতলা করে এইগুলো একটু নিয়ে দিচ্ছি, এখানে শুকাই যাবে। এটা আপাতত এখানে রাখি। এটা হলো পানি, এটা এখানেই থাকুক। এখানে আছে চালের বয়ম, মিক্সার মেশিনটা ভেতরে থাকুক। আপাতত টিফিনের বাটিটা এটা এখন ফ্রিজে রেখে দেবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পুডিংটা বানিয়েছি, এত ভালো লাগছে। যদিও আমি পুডিং খাই না, আমার মেয়ে খুবই পছন্দ করে, তো ওরা ভাই বোন মিলে খাচ্ছে। তো এইদিকে বিছানাটা তুলে নিব। প্রথমে আমার বিছানাটা তুলেছি সুন্দর করে। রান্নাঘরে সকাল সকাল গেলে এদিকে বিছানাটা তোলা সেভাবে হয় না, যেহেতু মেয়ে শুয়ে থাকে। নূর আসার পর আমরা সবাই আসলে ভাগ ভাগে থাকতে হয়, যেহেতু বেডরুমে একটা, তো মেয়ে আমার সাথে শয়। কাজের ফাঁকে ফাঁকে এই তো আমার প্রিয় বারান্দায় এসে একটু রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা থাকে, তবে খুব একটা থাকতে পারি না, যেহেতু সামনে কাজ চলে, লোকজন থাকে। এরই মধ্যে আমার মেজো ছেলের নটরডেম তো খোলা হয়ে গেছে, তো চলে গিয়েছে কলেজে, তো তার বিছানাটাও তুলে নিচ্ছি সুন্দরভাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।